হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকে অনেক দিন পর আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম, তোমরা সবাই দেখো। গুড মর্নিং, ডেলি স্টাইল লাইফে তোমরা সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6:10, ঠিক আছে, 6:10। আমি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি জিমে। আজকে অনেকদিন পর, অনেকদিন বলতে 3-4 দিন হয়ে গেল 3-4 দিন পর এখন যাচ্ছি জিমে। আর আয়ুষ দেখো কি ঘুম দিছে, দেখো আয়ুষ সেখানে ঘুমাইতেছে। আর গুড্ডু গুড 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 এখানে জাম মা জাম 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 আছো, এখানে মা কুলে কুলে আছো এখানে কুলে আয়ো কুলে। এটা বড় দুষ্ট, এটা কত এটা কত করে লাভ, এটা বড় দুষ্ট, আমার দুষ্ট মা, এটা দুষ্ট মা, দুষ্ট মা, এটা বড় দুষ্ট মা, এটা বড় দুষ্ট মা। দেখ তো তোরা, হ্যাঁ উঠছি 5:30 বাজে। দেখ তারা শাস্তি মোটামুটি সব কাজ শেষ। এখন যেমন জিমে তো রেডি হয়ে গেছি, এই যে দেখো জিমের ড্রেস। তো আমার জিমের ব্যাগও রেডি। এখন বয়সে এক কাপ ব্ল্যাক कॉफी खामो, क्या हम जाएंगे जिम में मस्ती करने। जिम माने मस्ती, अपनी बॉडी के साथ मस्त मस्त। जिम जाओ, बॉडी बनाओ और मस्ती करो। তো চলো, বহুত দুষ্টামি করছি আমি। এখন কফির জল বয়সি গরম, কফির জল কফি খাবো, চলে যাবো। বাট আমি কফিটা নিয়ে নিই। আমার বড় কফিটা শেষ হয়ে গেছে বন্ধুরা, জানো তো। তো সামনের থেকে একটা ছোট্ট একটা কফি এনে লইছি, তো কফিটা কফি চলো কফিটা খাওয়া যাক, কি বলো? चलो बंधुगण, मैं कॉफीटा खाई। एक कप कॉफी तूने मुझे दी, एक कप टी मैंने पी, ठीक है। तो चलो गरम 6:15 बजे গেছে গরম গরম। চলো আমি খাই লই, পরে কথা বলছি। বন্ধুরা আইপসি জিমের মধ্যে বলতে এখানে জিমের পার্কিং এর জায়গা, এখানে স্কুটিটা রাখলাম। একটা এখন যাচ্ছি হাঁটি করতে করতে জিমের ভিতরে। তো তোমাদের রাস্তাটাও দেখাই দিলাম। আর এখান থেকে জিমটাই দেখো, তোমরা অনেকদিনও দেখাইছি। তো এখন করবো কার্ডিও। তো এখন কার্ডিও করতেছি, কার্ডিও পাক্কা তোমার আধা ঘন্টার মতন করবো, আধা ঘন্টার মতন করে তারপরে অন্য কিছু করবো। তো চলো বন্ধুরা, তোমরা আমার সবার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো কার্ডিও করতেছি এখানে। তো কতক্ষণ করলাম এখানে, আমি তোমাদেরকে টাইমটা দেখাইতাম। জিম আমার কমপ্লিট করে একটু রেস্ট করতেছি, ক্লান্ত লাগতেছে। তো এখন যাবো বাড়ি। তো আইসি স্কুটি লিয়ে স্কুটি চাকা লিক হয়ে গেছে না, এই যে স্কুটি চাকা লিক। আমি দাঁড়াই দিচ্ছি অনেক, মানে জিমের থেকে বাইরে ঠেলতে অর্ধেকটা চাকা আইসি যাইতে পারতাছি না, স্কুটি চাকার লিক। আর এদিকে কোনো দোকান নাই স্কুটিটা ঠিক করামো। তারপরে কোনো মতে নিয়ে যাবো এখানে। তো আমি এদিকে জিজ্ঞেস করতেছি মানুষের কোনখানে আছে। সামনের দেখো পুকুরটা কি সুন্দর ছায়ার মধ্যে, ভালো লাগতেছে। তো এখানে ঠেলতে লয়ে এলাম ব্রিজের কাছে। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের মাথায় দোকান আছে। দোকানের আমি এখানে বয়ে রয়েছি, বয়ে তাই দাদা আমরা তাদের স্কুটিটা ঠিক করাই দেন। তো তাই এখানে গেছে, স্কুটিটা ঠিক করাইছে, সব দেওয়া স্কুটি মুটি যা সব খুলে লাগছে। তো স্কুটি ঠিকঠাক করাই দেয়, বাড়িতে বসে আয়াসে অনেকগুলা কাপড় ভিজাইছি।
কাপড় বিছান কাপড়গুলো ধুইয়া দেবো, কারণ এখানে আয়ুষের স্কুল ড্রেস আছে, আমার কিছু ড্রেস আছে, আমার কিছু তোলার ড্রেস আছে, সবগুলা ড্রেস আমি এখন ধুবো। অনেকদিন পর আজকে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আইছি বন্ধুরা। প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করে ব্লগটা কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি জানি অনেকদিন ধরে আমি ব্লগ দিতে পারতেছি না, তোমরা সবাই অনেকেই আমার কইতাছো বৌদি ব্লগ দাও না গেলিগা, বৌদি দিয়ে ব্লগ দাও না গেলে কন্টিনিউ ব্লগ করো না গেলে, কন্টিনিউ করো না গেলিগা। তো তাদেরকে সবার কাছে আমি ক্ষমা চাই নিতেছি। তো এখন থেকে চেষ্টা করবো ডেলি ব্লগ ডেলি দেওয়ার লিগা। আর তোমরা যদি চাও, আমার অনেকগুলা ব্লগ অলরেডি জমা আছে, মানে আমি শুট করে রাখছিলাম, এখনো পোস্ট করা আছে। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমি ব্লগগুলা ছাড়ুম, একটা একটা করে সবটি ছাড়ুম। তো প্লিজ তোমরা আমাকে জানাইও, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আয়ুষের ফ্যানটার কি অবস্থা। ফ্যানটা স্কুল থেকে কি লাগাই আনছে, কি জানি কালি লাগাই আনছে। এটা যে উঠবো কিনা উঠবো আমি জানি না। তো একটা সাবান আনছি, গামুদিনী সাবানটা দিয়ে সে ভালো করে লাগাই, সেটা ঘষুমক্ষণে যদি উঠতে গেলে তো ভালো, ভাগ্যটা ভালো। সাদা জিনিসের মধ্যে কোনো দাগ টাগ লাগলে যা বিরক্তি লাগে বন্ধুরা, যদি না উঠে আমার তো ভীষণ খারাপ লাগে। সবারই, শুধু আমার না, সবারই খারাপ লাগে সাদা জিনিসের দাগ লাগানোটা। এটা একদমই পছন্দের জিনিস না। সাদা জিনিস থাকতে হবে একদম ফকফকে সাদা, তাই না বলো? তো যথাসম্ভব চেষ্টা করছি এটা তোলার লেগে। বাকিটা শুকাইলে পরে বুঝে যাবো কতটুকু উঠছে। আমার দেখা মতো উঠতে গেছে গা, বাকিটা পরে বুঝে যাবো। তো কাপড় টাপড় ধুয়ে আসছি, ধুয়ে এখন আইতেছি মেলতাম। তো মোটামুটি অর্ধেক মেলে আসছি। মেললে সেটা মনে হয়েছে, আর আমি ক্যামেরাটা অন করছি না, কাপড় ধোয়া দেখাইছি, কাপড় মেলাটা যদি না দেখাই বন্ধুরা কি ভাববো কো। আর বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, একটু ইগনোর করো, আমার নাইটিতে একটু ছিঁড়া আছে, তোমরা হয়তো দেখতে পারতেছো, প্লিজ এটা একটু ইগনোর করো। তো যাই হোক, আমি গরিব মানুষ, আমার নাইটের দিকে তোমরা কেউ তাকায়ও না। তো আমি এখন কাপড়গুলো সব মিল্লা দিতেছি। মোটামুটি রৌদ্র আছে, জানি না আজকে শুকাইবো কিনা, কারণ এখন তো ভালো ঠান্ডা পড়ে। ঠান্ডার মধ্যে রৌদ্র হয়ে তেজ নেই, রৌদ্র উঠে ঠিকই, রৌদ্রে কোনো তেজ নেই। তো কতটুকু শুকাইবো জানি না। তো কাপড়টি ধুয়ে আসে, কিছু বাসন আছে, বাসনগুলো ধুইয়া তারপরে স্নান করুম। তো চলো বন্ধুরা, কাপড় মোটামুটি মেলা শেষ আমার। তো চলে এলাম বাথরুমের কাছে, বাসনটি ধুইতাম। তো এই বাসনগুলো ধুয়ে আবার আছে রান্নাবান্না কিচ্ছুই করছি না আজকে। জিম থেকে আসে, মানে সকালবেলা জিমে জায়গা, তো কাপড় চাপড় বাসন সব থাকে ধুইতাম পারি না। আর কাজের মহিলাটা এখন আয় না, তাই হাজব্যান্ড মারা গেছে। তো এখন আমারই সবকিছু একা হাতে সবকিছু করতে হয়, তাই একটু লেট হয়ে যাবে আর কি। তো কিছু নাই, ব্যাপার না, আস্তে আস্তে সবকিছুই করি। লেট হলেও সমস্যা নাই, এক্সট্রা কোনো মানুষ নাই, আমি আছি, আর কেউ নেই। তো যাই হোক, এখান থেকে বাসন দিয়ে ধুয়ে ভাবছিলাম স্নান করে বসাবো, স্নানটা এখন না, এখন একটু পরে করুম। এখান থেকে মাছ আছে, মাছটি ভেজে নিতেছি। তো এখানে প্রথম দিলাম কড়াইয়ের মধ্যে মাছ ভাজা। কেউ আমার কড়াইটার দিকে তাকায়ও না বন্ধুরা, কড়াইটা মাজানোর মতো সময় পেতেছি না আমি। কড়াইটা মাছ দেখলে ম্যাক্সিমাম আধা ঘন্টা সময় লাগবে আমার, বইয়া কড়াইটা ভালো করে মাছ ধুইব। তো আধা ঘন্টা সময় দিয়ে আমার হইতেছে না। তো আমি লাউ দিয়ে মাছের মাথাটা রান্না করুম। লাউটা কালকে রাত্রে কেটে রাখছিলাম, আজকে না, কালকে রাত্রে লাউ দিয়ে মাছের মাথাটা রান্না করুম। আর করুম মাছের ঝোল। এখানে দেখো এখানে চিকন করে বেগুন কেটে নিচ্ছি আর আলু কেটে নিচ্ছি। তো কিছু বাটাবুটি করতাম না। আর সবচেয়ে বড় কথা কি জানো বন্ধুরা, কারেন্ট নাই। আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে রান্না করছি। দেখো আমার লাউটা হয়ে গেছে গা। লাউটা তো দেখতে খুব সুন্দর হয়েছে, খাইতে কিন্তু খুব টেস্ট হয়েছিল লাউটা। আজকে অনেকদিন পরে লাউ রান্না করছি। আর এখানে আছে মাছের ঝোলটা। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, মাছটি দিয়ে দিছি, এখন নামাইলাম। তো নামার আগে একটু ধন্যবাদ দেবো, ধন্যবাদ এনে রাখছি। তো চলো বন্ধু, রান্না আমার মোটামুটি শেষ। তো রান্নাবান্না শেষ করে বন্ধু দেখো স্নান করে আমি আয়ও পড়ছি। তো আজকে মাথার শ্যাম্পু করছি, অনেকদিন পর মাথাটা শ্যাম্পু করছি। আর চুল তো তোমরা দেখছো, চুল আমি কাটতে লাইছি, কারণ চুল দিয়ে একদম পড়তে আমি পুরো মাথা আমার ঠুন্ডে যেত স্লোগা। এর লেগে আমি চুল কাটটা আমি একদম ঠান্ডা করে লাইছি, ছোট করে লাইছি আর কি। ভাল লাগে না চুল পড়তে যখন মানে লেজুরের মতন, মানে কি হইতাম, মানে কিয়ের লেজের মতো করলে তোমরা খুশি হইবা আমি জানি না, না কুকুর লেজ করতাম না গরুর লেজ করতাম, কিয়ের লেজের মতন করবো আমি কইলে তোমরা খুশি হইবা আমি জানি না। বাট ওই থেকেও বেশি খারাপ হয়ে গেছে আমার চুলটি। তো তাই আমি চুলটিটা একটু ভালো করে সেটা গামছা দিয়ে ওয়াশ করে মানে কাটতে লাগছে, শ্যাম্পু টেম্পু করছি করে সেটা এখন ভালো করে চুলটি ঝাড়াটা নেবো। আমার মনে হয় এখন ছোট চুলে বেস্ট, বড় চুলের আমার দরকার নেই। বড় চুল হইলে আমি পারি না, চুল জায়গা ফুইরা খুব যন্ত্রণায় আছে চুল নিয়ে আমার। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো। আবার দেখা হইব কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা আমার পাশে দেখো। আর আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো আর আমার চুল কাটাগুলা কিরকম লাগলো এটা অবশ্যই আমার জানে। তো আমাকে কি লম্বা চুলে ভালো লাগে না ছোট চুলে ভালো লাগে, তোমরা এটা অবশ্যই আমার জানাও, ঠিক আছে?
আর চুলটি দেখতে পাচ্ছ, চুলটি আমি কতটুকু করছি, কাটটা একদম ছোট ছোট করে লেছি। অনেকটা লম্বা চুল আসলো, একদমই ছোট করে লেছি। আর ভাল লাগে না চুল পড়তে করতে, ভাত খেতে হলেও চুল পড়ে, কাজ করতে গেলেও চুল পড়ে, এদিকে গেলে চুল পড়ে, জামা চুল লাগে, মানে যেদিকে যায় শুধু চুল আর চুল, মানে চুলের কোনো অভাব নেই। চুল পড়তে পড়তে সাংঘাতিক অবস্থা। আর আমার কিরকম লাগতেছে, ফ্রেশ লাগতেছে কিনা আমার অবশ্যই জানে। চলো বাই, টাটা, আবার দেখা যাচ্ছে কালকে।